মাথায় বলতে হবে। হোয়াট ইজ লগারিদম? উত্তর হবে দিস ইজ নাথিং বাট এ ম্যাথামেটিক্যাল টুল। ঠিক? এটা কি স্যার? এটা একটা ম্যাথামেটিক্যাল টুল। এটা বোঝা গেল সবার কাছে? ম্যাথামেটিক্সটা শিখতে গেলে আমার অনেকগুলো টুলস এর দরকার পড়ে, তার মধ্যে একটা ছোট্ট টুলস হচ্ছে লগারিদম। ঠিক আছে? সেই লগারিদম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথামেটিক্স এর একটা পার্টিকুলার টুল, যেটাকে আমরা একটা চ্যাপ্টার বলছি, বাট বেসিক্যালি এটা ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজ, গোটা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য একটা টুল, যেমন আমরা শিখি সেরকম। এবার একটা জিনিস তুমি ভাবো, এই যে তুমি প্রিপোজিশন শিখছো, কোথায় ইজ ব্যবহার করতে হয়, কোথায় আর ব্যবহার করতে হয়, এটা কি শুধুমাত্র যখন প্রিপোজিশন শিখছো, গ্রামার শিখছো তখনই ব্যবহার করতে হয়, না যখন তুমি কথা বলছো ইংলিশে, কোনো জায়গায় টাইপ করছো, যখন ইমেল লিখছো, সব জায়গায় ব্যবহার হচ্ছে? ঠিক তেমনই এখানেও ভাববে, লগারিদম এই যে টুলটা শিখতো, শুধু ভেবো না যে শুধু লগারিদম চ্যাপ্টার শিখছি মানে লগারিদমের কাজে লাগবে। এরপরে ধরো অন্য কোনো চ্যাপ্টারে তুমি যখন চলে যাবে, সেখানে এই টুলটা কোনো জায়গায় ব্যবহার হবে। ওই জন্য বেসিক চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো, ফান্ডামেন্টাল চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝলে? জলবাদ চলো, এবার এই যে টুলস, লগারিদম একটা টুলস বললাম, সেই টুলসটাকে শেখার জন্য আমার বেস দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে ইন্ডিসেস, বাংলা যেটাকে বলে সূচক। আমি করিয়েছিলাম অ্যালজেব্রার কাছে কিছুটা, কারণ কি খেয়াল আছে বা কেউ কি দেখেছো? ধরো এ স্কোয়ার কে স্কোয়ার দিয়ে গুণ, কি হয় গো? এ টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4। কি করে পেলে? স্যার আমরা জানি যদি বেস দুটো সমান হয়, মানে এ দুটো সমান হয়, আর তাদের মধ্যে যদি গুণ হয়, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার 2+2। এগুলো কোথায় শিখেছি স্যার? এগুলো সূচক চ্যাপ্টারে শিখেছি। আবার বলছি, বাংলা টার্ম আমাদের কিন্তু জানলে চলবে না, যেটাকে ইংলিশে আমরা কি বলছি? ইন্ডিসেস। তাহলে ইন্ডিসেসের যখন আমরা জিনিসগুলো আমরা পড়েছি, বা ইন্ডিসেস যে সমস্ত থিওরাম গুলো বা যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখেছি, তখন আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি। ঠিক? যেটা বেসিক অ্যালজেব্রা 1 বা 2 এর মধ্যে আমি এটাকে বুঝিয়ে দিয়েছি। এই মোটামুটি মোটামুটি ক্লিয়ার? এবার দাও, এবার আমি একটা এক্সাম্পল লেখাচ্ছি। ধরো আমি বললাম 3 টু দি পাওয়ার 2। আমাকে বলতে পারবে 3 টু দি পাওয়ার 2 মানে কি? মানেটা বলো, বা 3 স্কোয়ার এর মানেটা কি? স্যার 3 এর পাওয়ারে 2 লেখা মানে 3টা দুবার গুণ হয়েছে। কোনো জায়গায় যদি বলি 3 কিউব, তার মানে কি গো? স্যার এই 3টা 3 বার গুণ হয়েছে। ভেরি গুড। সেম ভাবে যদি বলি 3 টু দি পাওয়ার 5, স্যার এর মানে হচ্ছে 3টা 5 বার গুণ হয়েছে। এটা আশা করি সবাই জানো। এইবার আমি যদি আরেকটু ডিটেলে চলে যাই, ও সরি হ্যাঁ সরি আটটা স্লিপ খেয়ে গিয়ে 5-এর মতন শেপ হয়ে গেছে। যাই হোক, তাহলে 1 2 3 4 5, দেখো এখানে 1 2 3, এখানে দেখো 1 2। এই বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার? এবার আরো ডিটেলে যাই। আচ্ছা স্যার আপনি একটা যে কোনো একটাকে নিন, ধরুন 3 স্কোয়ার। স্যার এবার এইটাকে যদি আরেকটু ডিটেলে আমরা বোঝার চেষ্টা করি, স্যার এর ভেতরে বেসিক্যালি মশলাটা কি আছে, কি দিয়ে এই 3 স্কোয়ার ব্যাপারটা কি, গল্পটা কি হচ্ছে? দেখো, এই 3 স্কোয়ারের প্রথম কথা, আউটপুট যদি বার করো, আমরা সবাই জানি অ্যান্সার কত হয়? 9। তাহলে এই জিনিসটাকে তুমি যদি স্প্লিট করো, দেখো বেসিক্যালি 3টে কম্পোনেন্ট নিয়ে তোমার কাজ হয়। একটা হচ্ছে এই মাথায় যেটা আছে, যেটাকে বলি আমরা পাওয়ার। একটা হচ্ছে যার ঘাড়ে চাপিয়েছি, কার ঘাড়ে চাপিয়েছি গো ব্যাপারটা? কার ঘাড়ে চাপিয়েছি? স্যার 3-এর ঘাড়ে চাপিয়েছি, তাই তো? 3-এর ঘাড়ে স্যার চাপিয়েছেন। এই 3টাকে বলা হয় তার বেস। আরেকটা হচ্ছে স্যার এই ঘাড়ের ওপরে যখন কোনো কিছু চাপাচ্ছেন, তার ফলে কি হলো? এই চাপাচাপিতে কিছু একটা আউটপুট বেরোলো। অনেক বলবে স্যার বুঝতে পারলাম না, চাপাচাপিতে আউটপুট মানে কি বলতে চাইছেন? দেখো আমরা ছোটবেলায় বা এখনো তোমরা দেখেছো, আখ দেখেছো সবাই? আখ, যেটাকে সুগার ক্রেন বলে, আখ।
আর দেখবে রাস্তাঘাটে এই গরমকালের দিনে এরকম একটা আখের মেশিন দেওয়া থাকে, ঠিক? এই আখগুলোকে এই মেশিনের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে ইনপুট হচ্ছে আমার আখ, ঠিক? এই মেশিনটা কি কাজ করে? এই আখ থেকে রস নিংড়ানোর কাজ করে। আর আউটপুটে আমরা কি পাই? এই আউটপুটে কি পাই স্যার? আখের রস, ঠিক? তাহলে এই মাঝের এই আখের রস বার করা মেশিনটা কি কাজ করলো? আখ থেকে রসকে নিংড়িয়ে আখের রস বার করতে সাহায্য করলো, ঠিক? এই বোঝাতে পারলাম? তাহলে একইভাবে তুমি এরকম ভাবো, এই যে 3 স্কোয়ার, এই 3 স্কোয়ারটা হচ্ছে একটা প্রসেস। কোনো কিছুর পাওয়ার দিয়ে এটাকে বলছি একটা প্রসেস। এই প্রসেসে ইনপুট কি দিচ্ছি? ইনপুট দুটো জিনিস দিচ্ছি। কি? একটা হচ্ছে স্যার বেস আছে কোনো না কোনো, আর বেসের একটা পাওয়ার আছে। যেমন আগের রসের মেশিনের মধ্যে তুমি আখ ঢোকাচ্ছ, আখটা হচ্ছে ইনপুট, মেশিনটা কি করছে? আখকে চেপে দিচ্ছে, চেপে দিয়ে আউটপুটে কি বার করছে? রস বার করছে। এবার এইখানে ভাবো 3 স্কোয়ারের একটা প্রসেস, পাওয়ার করার বা ইন্ডিসেসের একটা প্রসেস, যে প্রসেসে কি করছি? 3কে দুবার গুণ করছি, এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসের মধ্যে ইনপুট কি দিয়েছি? মশলা কি দিয়েছি? যেমন চা বানাতে গেলে কি দেবে তুমি? স্যার জল দেবো, চিনি দেবো, চা পাতা দেবো। সেরকম ইনপুট এখানে কি দিয়েছি স্যার? 3 আর 2, 3টাকে কি বলা হয়? বেস। আর বেসের ওপরে একটা কিছু জিনিসকে বসিয়েছি, যেটাকে বলা হয় পাওয়ার। তাহলে বেস এবং তার পাওয়ার, এই দুটো হচ্ছে তার ইনপুট। আর এই দুটো, এই ইনপুটের বদলে আমি কি পাচ্ছি? যেমন এখানে আখ দিয়ে আখের কি পাচ্ছি? আখের রস পাচ্ছি। তাহলে এই ইনপুটের বদলে আমি 9টা কি পাচ্ছি? অ্যাজ এ রেজাল্ট পাচ্ছি। এটা বোঝা গেল সবার কাছে? এই জিনিসটা ক্লিয়ার? জলবাদ? হ্যাঁ, তিনটে জিনিস আমার কাছে ক্লিয়ার। যে কোনো একটা ইন্ডিসেসের থিওরামকে বুঝতে গেলে আমার কাছে 3টে কম্পোনেন্ট জানাটা জরুরি। একটা কি স্যার? ইনপুট, যেটা দুটো জিনিস নিয়ে তৈরি। কি নিয়ে? একটা হচ্ছে স্যার পাওয়ার, একটা হচ্ছে বেস। আর একটা হচ্ছে স্যার এই পাওয়ার আর বেসকে কম্বাইন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেজাল্ট বা আউটপুট। রেজাল্ট বা আউটপুট। এত অব্দি সবাই কি বোঝা গেল? এই যে সোজাভাবে যে জিনিসটা বললাম, যেমন একটা আখের রসের মেশিনের মধ্যে আমি আখকে দিয়ে দিলাম, ইনপুট হলো আখ, মেশিনটা কি করলো? রসটাকে নিংড়ালো, বার করে কি দিল? গ্লাসে সার্ভ হয়ে গেল স্যার আখের জুস বা আখের রস। ক্লিয়ার? ওই মেশিনটা কাজ করে ওই আখ থেকে জুস কনভার্ট করার মধ্যেকার একটা ইন্টার রিলেশনশিপকে এস্টাবলিশ করতে সাহায্য করে। এত অব্দি জলবা সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার যেমন গল্পটা বললাম সেই গল্পটাই এবার এখানে হবে। মনে রাখবে, ওই আখের মেশিনের মতন ম্যাথামেটিক্সে লগারিদম একটা সাব টুল হিসাবে কাজ করে। মনে রাখবে, লগারিদম হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল, যেটা আরো ডিটেলে তুমি যদি বলো স্যার এটা একটা ম্যাথামেটিক্সের সাব টুল, যেটা অ্যালজেব্রার আন্ডারে আসে। অ্যালজেব্রা হচ্ছে একটা বড় টুল, তার ভেতরে একটা ছোট্ট সাব টুল হচ্ছে লগারিদম। সেই লগারিদম হচ্ছে ম্যাথামেটিক্সের এমন একটা টুল। এবার শুনে নাও, একদম সোজা ভাষায় বলছি স্যার, লগারিদম হচ্ছে ম্যাথামেটিক্সের এমন একটা টুল যেটা বেস করে আছে এই ইন্ডিসেসের থিওরামের ওপর, আর যেটা সংযোগ স্থাপন করে 3টে জিনিসের মধ্যে। কি কি? কোনো একটা বেস, এবং সেই বেসের কোনো একটা পাওয়ার, এবং সেই বেসের পাওয়ার দিলে যে রেজাল্টটা পাওয়া যায়। এই 3টে জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য ম্যাথামেটিক্সে যে টুলটা আসে, দ্যাট টুল ইজ নোন অ্যাজ লগারিদম। বোঝাতে পারলাম? তাহলে সোজা ভাষায় এরকম লিখে নাও, এক লাইনে বলে দাও, দ্য রিলেশনশিপ between result, base and its power. এই 3টে জিনিসের মধ্যে রিলেশনশিপ স্থাপন করার জন্য ম্যাথামেটিক্সে যে সাব ম্যাথামেটিক্যাল টুলটা আসে, যে সাব ম্যাথামেটিক্যাল টুলটা আসে, সেই টুলটাকেই আমরা কি বলবো ম্যাথামেটিক্সের ভাষায়? লগারিদম। এত অব্দি বোঝা গেল? কারোর কোনো ডাউট? আসছি এবার কিভাবে এই টুলটাকে আমরা ব্যবহার করবো, বা টুলটা কি অ্যাকচুয়ালি, সেটা আমি পরে আসছি।
এত অব্দি কি বোঝা গেল সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে কোনো একটা, আমি যদি নর্মাল ম্যাথামেটিক্স বলি, আমি এখনো লগে ঢুকিনি, লগে আসতে গেলে এই জিনিসগুলো আলোচনা করতে হয়, সেটাকে মাথায় ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে কোনো একটা আউটপুট বা রেজাল্ট, এটা পেতে গেলে নর্মাল ম্যাথামেটিক্স আমাদের কি করতে হয়? কোনো একটা বেসের মাথায় পাওয়ার দিতে হয়, তাই তো? তো এই যে তিনটে জিনিস, রেজাল্ট বা আউটপুট, বেস এবং পাওয়ার, এই তিনজনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা বানায় কে? লগারিদম। এই জলভাত বাবা, ক্লিয়ার? সবার কাছে জলভাত জিনিসটা ক্লিয়ার হলো, বোঝা গেছে? কোনো ডাউট নেই তো? এবার একটু এই স্যার। ভারী ভারকাম শব্দ যাই, এটা তো স্যার সোজা ভাষায় বোঝা গেল। এবার একটু ভারী ভারকাম শব্দ দিয়ে স্যার বোঝান ব্যাপারটা, নাহলে তো পরীক্ষায় তো আমার এইভাবে করা যাবে না, পরীক্ষায় একটু ভারী ভারকাম শব্দ দিয়ে বুঝতে হবে আমাকে। চলো তাহলে স্যার এবার ম্যাথামেটিক্স এর ভাষা দিয়ে আপনি একটু বলুন তো ব্যাপারটা কি দাঁড়ালো। চলো, আমাদের দু ধরনের ম্যাথামেটিক্স এর দু ধরনের ফর্ম পাই আমরা। ফর্ম বোঝো তো? এই ছেলেটা ফর্মে আছে, মানে পার্টিকুলার কোনো ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে। তো ফর্ম আমার দু ধরনের হয় ম্যাথামেটিক্সে। কোনো একটা, এই তিনটে যে জিনিস বললাম, যে বেস, পাওয়ার আর রেজাল্ট, এই তিনটে জিনিসকে মিশিয়ে আমরা দু ধরনের ফর্ম বানাতে পারি। একটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম, যেটাকে আমি বলছিলাম ইন্ডিসেস, আর আরেকটা হয় লগারিদমিক ফর্ম, যেটা বেসিক্যালি লগারিদম থেকে আসে। ঠিক আছে, এবার এদের মধ্যে রিলেশনশিপটা বুঝতে হবে। এবার আরেকটু ভারী ভরকম জায়গাতে যাই, তাহলে জানেন জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমি আলাদা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। আমি তিনটাকে রেড দিয়ে দেখালাম, ভালো করে বুঝবে। রেজাল্টটাকে 9 দিয়ে দেখালাম বা ব্লু দিয়ে দেখালাম, আর এর পাওয়ারটাকে আমি লেটসে ধরে নাও কি দিই তাহলে এই কালারটা দিয়ে দেখালাম, আকাশি কালারটা দিয়ে দেখালাম। এটা হয়ে গেল আমার 2, ভালো করে বুঝবে। এবার ম্যাথামেটিক্স এর ভাষায় এই তিনটাকে আমরা আগে যা বলতাম তাই বলবো বেস, কিন্তু যেটা সহজ ভাষায় আমরা বুঝেছিলাম, এই যে দুইটাকে কি বলেছিলাম আমরা সহজ ভাষায়? পাওয়ার, তাই তো? এটার নাম হচ্ছে ম্যাথামেটিক্স এর ভাষায়, এটাকে বলা হয় এক্সপোনেন্ট। বোঝা গেল? এই ক্লিয়ার? দেখে নাও। জল ভাত তো? হ্যাঁ স্যার। আর এইটা কি? এইটা হলো আমার রেজাল্ট। জল ভাত। তাহলে যেটাকে আমি পাওয়ার বলছিলাম, সেটাই বেসিক্যালি ম্যাথামেটিক্স এর ভাষায় কি বলি আমরা? এক্সপোনেন্ট। আর এই যে নর্মাল ম্যাথামেটিক্সে 3 স্কোয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, এই গোটা জিনিসটাকে কি বলবো? এই যে গোটা জিনিসটা, এই যে যেভাবে লিখছি, এই গোটা জিনিসটাকে কি ফর্ম বলবো? যদি কোনো জায়গায় এরকম দেখতে পারো 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6 এর মান এত, 3 টু দি পাওয়ার 3 এর মান এত, এই যে বাঁদিকে একটা এক্সপ্রেশন লিখলাম আর তার ডান দিকে একটা রেজাল্ট বললাম, এই গোটা জিনিসটাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম বা ইন্ডিসেস ফর্ম। এই বোঝা গেল বাবা? জল ভাত সবার কাছে ক্লিয়ার? ওকে, এইবার এর রিভার্সটা শিখতে হবে। রিভার্সটা কি স্যার? এটা তো হয়ে গেল আপনার, এই জিনিসটা হয়ে গেল আমার কি? এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক? এক্সপোনেনশিয়াল ফর্ম। এইবার আসবো লগারিদমিক ফর্ম। স্যার লগারিদমিক ফর্ম কাকে বলে? মনে রাখবে, ভালো করে শোনো, এবার মনে রাখবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই ছোট করে। এই যে বললাম লগারিদম কি একটা ম্যাথামেটিক্যাল টুল, তো লগারিদম কি স্যার? একটা ম্যাথামেটিক্যাল টুল। লগারিদম দিয়ে কি করি? এই ম্যাথামেটিক্স যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ফোকাস করার জন্য বা সেই ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য যে আমাকে অনেক টুল শিখতে হয়। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য আমার অ্যালফাবেট শিখতে হয়, ওয়ার্ডস বানানো শিখতে হয়, ওয়ার্ডস জানতে হয়, গ্রামার শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়। ঠিক এক্স্যাক্টলি ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য আমার অনেক ধরনের টুল শিখতে হয়। যেমন অ্যালজেব্রা একটা টুল, ক্যালকুলাস একটা টুল, কোঅর্ডিনেট জিওমেট্রি একটা টুল, প্রবাবিলিটি একটা টুল, স্ট্যাটিস্টিক্স একটা টুল, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স একটা টুল। এই যে বিভিন্ন ধরনের যে টুলস গুলো আছে, সেই টুলস গুলো আমাকে শিখতে হয়। সেই টুলস এর মধ্যে আমার সাব টুল আছে। যেমন কেউ যদি বলে যে ইংলিশে প্রিপোজিশন একটা, সরি, ইংলিশে হচ্ছে আমার নাউন প্রোনাউন একটা পার্ট,
ঠিক আছে, গ্রামারের একটা পার্ট হচ্ছে নাউন প্রোনাউন। এবার যদি ভালো করে ভেবে দেখো, নাউন প্রোনাউন ছাড়া আরো অনেক কিছু শিখতে হয়, যেমন ভার্ব শিখতে হয়, অ্যাডভার্ব শিখতে হয়, তাই না, প্রিপোজিশন শিখতে হয়, বিভিন্ন রকম জিনিস শিখতে হয়। তো সেগুলো আবার ছোট ছোট সাব টুল আমাকে বলতে পারো, ঠিক আছে। ভার্বের মধ্যেও আবার অনেক কিছু জিনিস আছে, সেগুলো আবার ছোট ছোট সাব টুল, ঠিক আছে। তো সেরকম লগারিদম যে ছোট সাব টুল, সেই সাব টুলটাকে আমি বারবার কি যখন ম্যাথামেটিক্স করতে যাবো, ধরো আমাদের বারবার ইউজ হবে। ধরো আমি যেটা বলছিলাম যে ধরো ইজ, আর, এম, এগুলো বারবার ইউজ হয়, বিভিন্ন জায়গায় ইউজ হয়। সেটা ইমেল লিখতে গেলে ইউজ হয়, হাতে চিঠি লিখতে গেলেও ইউজ হয়, পরীক্ষার খাতায় কিছু ডেফিনেশন লিখতে গেলেও ইউজ হয়, তাই না। তাহলে এগুলো প্রত্যেকটার একটা নিজস্ব আইডেন্টিটি আছে। তো এরকম সেরকমই এই লগারিদম যে কথাটা বলছি, বারবার বারবার লগারিদম 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 ম্যাথামেটিক্স যদি এরকম ইউজ করি, তাহলে আমার দাঁত ভেঙে যাওয়ার মতন কন্ডিশন। তাই জন্য প্রথমেই আমরা যেটা করে নিই, এই লগারিদম এত বড় টার্মকে, লগারিদম এত বড় টার্মকে আমরা বারবার না ইউজ করে শর্টে আমরা বলবো এল ও জি, প্রথম তিনটে শব্দ। কথা বোঝা গেল? তাহলে এই যে কোনো জায়গায় আমরা বলি ম্যাথামেটিক্সে লগ লগ লগ, তাহলে লগ মানে কি, বুঝে গেলাম এটা কি জিনিস। বেসিক্যালি লগারিদমই আমরা বার করছি বা লগারিদম নিয়েই কাজ করছি, যেটাকে শর্ট ফর্মে আমরা দিচ্ছি এল ও জি বা লগ। এটা এই জিনিসটা ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় যদি ম্যাথামেটিক্সে এল ও জি দেখতে পাও, এই টার্মটা লগ, তার মানে বুঝে যাবে কার কথা বলা হচ্ছে, কোন ম্যাথামেটিক্যাল টুলের কথা বলা হচ্ছে। স্যার লগারিদম ম্যাথামেটিক টুলটার কথা বলা হচ্ছে। প্রথম কথা এটা ক্লিয়ার। দ্বিতীয় কথা, হোয়াট ইজ লগারিদম? স্যার লগারিদম হচ্ছে একটা ম্যাথামেটিক্স এর টুল। স্যার আরো সোজা ভাষায় বলুন, ম্যাথামেটিক্স এর একটা সাব টুল, যেটা ম্যাথামেটিক্স শিখতে আমাকে সাহায্য করে বা ম্যাথামেটিক্স এর বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং বুঝতে আমাকে সাহায্য করে এই ম্যাথামেটিক্যাল টুলটা। এই ম্যাথামেটিক্যাল টুলের কাজ কি? এই ম্যাথামেটিক্যাল টুলের কাজ হচ্ছে বেস, পাওয়ার এবং রেজাল্ট, এই তিনটে জিনিসের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করা বা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা। স্যার যেটাকে আপনি পাওয়ার বলছেন, সেটা কি কোর ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা বলছি এক্সপোনেন্ট। তাহলে আরো সোজা ভাষায় এক্সপোনেন্ট, বেস এবং রেজাল্ট, এই তিনটের মধ্যে সম্বন্ধ স্থাপন করার জন্য বা রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য ম্যাথামেটিক্সের যে টুলটাকে ব্যবহার করি, সেই টুলটাকেই ম্যাথামেটিক্সের ভাষায় বলা হয় লগারিদমিক টুল বা লগারিদম বা শর্টে লগ। এইবার স্যার এটাকে লিখুন, ম্যাথামেটিক্সে কিভাবে লিখবেন এবার শুনে নাও। ম্যাথামেটিক্সে কিভাবে লিখ, লগারিদমকে বোঝানোর জন্য এলওজি লগ লিখলাম। এবার ঠান্ডা মাথায় শুনবে, এখানে যে তিন বেসটা ছিল, ওই জন্য কালার দিয়ে আমি দেখালাম, এই যে তিন বেসটা ছিল লগারিদমের ক্ষেত্রে বেসটা নিচে চলে আসে, বোঝাতে পারলাম। আর যে রেজাল্ট ছিল সেটা লগারিদমের পাশে চলে আসে। আর এইটার মান যেটা হবে সেটাই হবে ওই এক্সপোনেন্ট, দ্যাট মিনস ওই দুইটা। কথা বুঝলে? লিখে দিই, এবার দুটো জিনিসের মধ্যে কম্পারিজন করলে বুঝে যাবে। এই 9টা কি ধরেছিলাম? রেজাল্ট বা আউটপুট। হ্যাঁ স্যার। এলওজি লগ মানে কি? স্যার লগ মানে শুরুতেই বললেন ম্যাথামেটিক্সের সোজা ভাষায় লেখা, এটা মানে লগারিদমের কথা বলছে, মানে এই ম্যাথামেটিক টুলটার কথা বলছে, দ্যাট ইজ কল্ড লগারিদম। সেটাকে শর্টে লিখছি আমরা এলওজি। তলার তিনটা কি? স্যার তলার তিনটা হচ্ছে যার পাওয়ার করে এসেছিল, যার এক্সপোনেন্ট করে এসেছিল সেই ভদ্রলোক, দ্যাট মিনস বেস। আর এই দুইটা কি? দুইটা হচ্ছে পাওয়ারে কত দিয়েছিলাম, মানে কত পাওয়ার ছিল বা কত এক্সপোনেন্ট ছিল লগের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার উল্টো। এইটা হয়ে যাবে আমার রেজাল্ট, দ্যাট মিনস এটাই হয়ে গেল আমার এক্সপোনেন্ট বা সোজা ভাষায় যেটা হচ্ছে আমার পাওয়ার। তাহলে একটু ভেবে দেখো, জিনিসটা ঠিক ইনভার্স না?